আসসালামু আলাইকুম। দুনিয়াতে সবাই বাজার করতে আসছে। কেউ দুনিয়াতে বাজার করতে আইসা কেউ দুনিয়ার থেকে সাকসেসফুল হইয়া যাইব। আর যে ইমানদার ব্যক্তি সে দুনিয়ার কাজে অথবা আখিরাতের কাজে সে দুনিয়ার থেকে সফলই যাবে। আর আমার মতন গুনাহগার ব্যক্তি এই দুনিয়ার বাজার করতে আইসা বাজারও ধরা খেয়ে গেছি, আখিরাতের বাজারও ধরা খেয়ে গেছি। আমাদের যেরকম একটা লোক বিদেশ আসতে গেলে একটা লোকের লগে 4-5 জন মানুষ আসে, আসার পরে যে সুমকা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো সেই লোকটা ছাড়া আর অন্য কোনো লোক এর ভিতরে ঢুকতে পারে না। তার পাসপোর্ট দেখাইতে হয়, ভিসা দেখাইতে হয়, তারপরে সে ভিতরে ঢুকতে পারে। এর আগে একটা লোক ঢুকতে পারে না। আর তেমনই আমাদের কবরের যেদিনকে মালাকাল মউত আজরাইল আমাদের সামনে হাজির হবে, কত লোক আসবে যাইবে, খাট নিয়ে ফাড়াফাড়ি করবে, গরম পানি নিয়ে ফাড়াফাড়ি করবে। যে সঙ্গে আমাদেরকে 4 পায়া খাটে করে যখন নিয়ে যাবে মসজিদের সামনে, আমাদের সব কাজ হওয়ার পরে নিয়ে যাবে, আমরা তো দেখবো কত লোক আমাদের পিছে আমাদের লগে যাইতে আছে। আমাদের নামাজের সম্পন্ন কাজ করা শেষ, তারপরে আমাদেরকে নিয়ে আসবে কবরের উদ্দেশ্যে রাখার জন্য, কবর নামে ঘরটার ভিতরে রাখার জন্য নিয়ে আসবে। ওই ঘরটার ভিতরে এক এক করে 2-3 জন নামবে। তারপরে আমরা তো মনে করবো, হ্যাঁ রে এই লোকটা মনে হয় আমার সাথে যাইবে, ওই লোকটার বলতেছে এই লোকটা মনে হয় আমার সাথে যাইবে। পরে একজন একজন করে মাটি দিতে দিতে উঠতে দিতেছে, শেষ। আর কিভাবে হবে, ওই লোকটা আর আমাদের সাথে গেল না। এই দুনিয়াতে একটা ঘাটে দুনিয়া নামক বাজার করতে আইসা দুনিয়াতে কেউ ফুল হয়ে যাইব আর কেউ খালি হয়ে যাইব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।